এই তো দেখতে দেখতে বৃষ্টির দিনটা চলে আসলো। এখন এই যে শুধু ঝড় বৃষ্টি হবে আর আমাদের এই যে সম্পূর্ণ উঠানটা ভর্তি হয়ে যাবে পাতা দিয়ে। আর এই পাতাগুলো আমাদেরকে ঝাড়ু দিয়ে দিয়ে ফেলতে হবে। কি একটা জ্বালা, তাই না? না, জ্বালা যেমন, আবার আমার কিন্তু বৃষ্টি ভীষণ ভীষণ ভালোও লাগে। এই যে দেখো, একটু একটু মেঘ তৈরি হয়েছে দেখে আমার মনে একটু ভালো লাগছিল। অতিরিক্ত বজ্রপাত আমার একদমই ভালো লাগে না, কিন্তু হালকা বাতাস, হালকা বৃষ্টি, এগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর যেই না একটু মেঘ করেছে, বাতাস শুরু হয়ে গিয়েছে, আর আমি আমার রুমের জানালায় বসে বসে দেখছিলাম এই যে এই গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আসলে আমার রুমের পাশ থেকে কিন্তু এই ভিউগুলো খুব সুন্দর আসে। আর আমার সাথে এই যে আমার মাম্মাটাও বসেছিল, সেও বসে বসে দেখছিল। সেও তো ভীষণ ভীষণ খুশি। আসলে বাচ্চা মানুষ তো তেমন বোঝেও না। আর বজ্রপাত না দিলে আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এই তো মেঘ যেহেতু করেছে, চারপাশটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে। আর কারেন্টও চলে গেছে, আর কারেন্ট চলে গেলে তো সারা বাড়ি অন্ধকার। এখন আমি তাড়াতাড়ি করে সকালে খাওয়ার পর টেবিলটা মুছে নিয়ে তাড়াতাড়ি ভাবলাম চালটা ধুয়ে রাখি। আমি চালটা ধুতে গেলাম, আর এই যে আমার মাম্মাটা তিরিং বিরিং করছে উঠানে গিয়ে। মানে বাতাস হচ্ছিল, তার ভালো লাগছিল। আর মা তো এখানে এই যে সবজি কাটতে বসে গিয়েছে। আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টি বৃষ্টি ভাব কি, রান্না করতে করতে প্রায় বৃষ্টি এসেই গেল। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আমি মাকে বললাম তাহলে আজকে একটা বৃষ্টির মধ্যে খাওয়ার মতো তরকারি রান্না করো। তো মা এই যে এখানে কচুর ডাঁটাগুলো রেখে দিল, দিদিরা আসলে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করবে। আর আজকে হচ্ছে মূলত কাঁচা কলা আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবে। সাথে রেখেছিল করলা ভাজি, আর হচ্ছে পেঁয়াজকালি আলু দিয়ে ভাজি। এই দেখুন, বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি শুরু হয়ে গেল, আবার সামান্য একটু কমেই আমি চলে গেলাম মন্দিরে পূজা দিতে। মানে এই যে পূজা না দিলে তো ভালোই লাগে না। মা বলল যা আগে আগে পূজাটা দিয়ে আয়। তো যথারীতি যে কথা সেই কাজ, আমি এই যে সুন্দর মতো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পূজা দিয়ে নিয়েছি। আমার তো খুবই ভালো লাগে পূজা দিতে। আসলে পূজা দিলে মনটা এত বেশি ভালো থাকে, অলওয়েজ সব কাজে অনেক অনেক শক্তি পাওয়া যায়। হ্যাঁ, এই যে আমাদের বাবা ভোলানাথ, সবাই দর্শন করে নিন। আর সবার মঙ্গল হবে অবশ্যই, ঠাকুর কিন্তু অনেক অনেক ভালো করবে সবার। আর এখন এই যে আমি সরাসরি মন্দির থেকে গিয়েই দেখলাম মা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিল, ওইটা আসলে পরিষ্কার করছে। আর যেহেতু রান্না করতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, মার রান্না এখন কমপ্লিট হয়নি, ভাবলাম তাহলে এক কাপ চা খেয়ে নিই। আমি বুঝি না বৃষ্টি নামলেই যে কেন আমার এত চা খাওয়ার ফিলিংসটা আসে, আমি নিজেও জানি না। এই জন্য চাটা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এই যে আমার রুমে চলে এসেছি জানালার কাছে। মানে বললাম না, ওই ভিউটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ভিউটা দেখছিলাম, আর এই যে বসে বসে চাটা খাচ্ছিলাম। চা খাওয়ার পরপরই মা বলছিল ওকে আগে খাইয়ে দে, মানে মাম্মামকে আগে খাইয়ে দিতে বলল ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজি দিয়ে। তো আমিও এই যে মাছ ভাজি দিয়ে রীতিমতো ভাত নিয়ে চলে আসলাম। এখন নিয়ে নেব কিছুটা লবণ। লবণ না নিয়ে নিলে তো মজা লাগবে না, এই জন্য লবণ নিয়ে নিলাম। লবণ দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো অনেক বেশি পছন্দের ছিল আগে, বাট এখন অতটা পছন্দ না। মানে এখন আর ইলিশ মাছের ওই গন্ধটা কেন জানি সহ্য হয় না। কে কে ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে ভালো লাগতো আগে, বাট এখন আর ভালো লাগে না। এই তো কথা বলতে বলতে আমার একদম ভাতটা মাখা হয়ে গেছে এই যে। আর মাম্মা তো খেতেই চায় না, তো আমি মাম্মাকে বোঝাচ্ছিলাম মাম্মা ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা, খেতে হয়। অ্যান্ড সে তো যেহেতু বইতে পড়ছে এখন, তার তো মজাই লাগছে। খেয়ে আমাকে বলতেছে মনি আসলেই কিন্তু মজা ছিল। আর বৃষ্টির দিন আসলেই কিন্তু এমন মজার মজার খাবার খেতে ইচ্ছা করে। আমার মতো কার কার মনে হয় যে বৃষ্টির দিনে ইলিশ মাছ খায় অবশ্যই জানাবেন।